4 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল কর্মচারী বন্ধু যারা রয়েছেন প্রত্যেকেই রয়েছেন যে অধীর আগ্রহে ডিএ আপডেটটি পাওয়ার জন্য। আজকে যে আপডেটটি পেলাম আমার সকল বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন ডিএ আমাদের দয়ার দান নয়, ডিএ আমাদের ন্যায্য অধিকার। আমার সকল কর্মচারী বন্ধুদের ডিএ মামলার যে নয়া বড় মোড় আসতে চলেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কিন্তু জমা হলো। এরপরে কি হবে? রাজ্য সরকার কি আবার নতুন কোনো কৌশল অবলম্বন করবে? কারণ আমরা যেভাবে দেখছি যে ডিএ মামলা যেভাবে চলছে, সুপ্রিম কোর্ট থেকে একটা ডিএর বকেয়া ডিএর 25% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য অলরেডি অর্ডার বেরিয়েছে, কিন্তু সেই অর্ডারকে টোটালি নস্যাৎ করে দিল রাজ্য সরকার। শেষ মুহূর্তে, অর্থাৎ যার শেষ দিন ছিল 27শে জুন, এবং 27শে জুন আমরা সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই অধীর আগ্রহে ছিলেন যে কিছু না কিছু মহার্ঘ ভাতা, অন্তত বকেয়া 25% মহার্ঘ ভাতার অন্তত এক কিস্তি হলেও পরিমাণ আপনারা পাবেন। কিন্তু সেই আশায় সম্পূর্ণভাবে জল ঢেলে দিল রাজ্য সরকার শেষ মুহূর্তে, শেষ সময়ে। আজকে আমরা দেখে নেব ডিএ মামলার কি নয়া মোড় আসতে চলেছে। সরকারি কর্মীরা কিন্তু মরিয়া হয়ে উঠেছে এই ব্যাপারটা, কারণ সরকারি কর্মীদের এটা একটা ন্যায্য পাওনা। আজকে দেখে নেব যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, যেটা আপনাদের সকলকে শেয়ার করছি। পশ্চিমবঙ্গ কর্মচারী মহার্ঘ ভাতা বা ডিএ মামলা এক নতুন মোড় কিন্তু নিয়েছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বকেয়া ডিএর 25% মহার্ঘ ভাতা মেটাতে না পারায় সরকারি কর্মীদের সংগঠনগুলি আদালত অবমাননার মামলা কিন্তু দায়ের করেছে। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বললেও সরকারি কর্মচারী সংগঠনগুলি তাদের দাবিতে কিন্তু অনড়। কেনই বা অনড় থাকবে না? রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন প্রচুর কষ্টার্জিত তাদের এই অর্থ সরকার কিন্তু দিচ্ছে না, বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করছে। কিন্তু কেন কলা কৌশল অবলম্বন করছে আমরা এখনও পর্যন্ত বুঝতে পারি না, কারণ এই সরকারি কর্মচারীরাই কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন কাজে কিন্তু এই কর্মচারীরা ছাড়া কোনো উপায় নেই। আর এই কর্মচারীরাই সমস্ত দায়িত্ব মাথায় নিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই সরকারটিকে টিকিয়ে রেখেছে, অথচ এই সরকারি কর্মচারীরাই তার ন্যায্য পাওনাটা কিন্তু পাচ্ছে না। মামলার বর্তমান পরিস্থিতি কি একটু দেখুন। গত 16ই মে সুপ্রিম কোর্টে এক অন্তর্বর্তী নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেয় যে তারা 6 সপ্তাহের মধ্যে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেবে। যে 6 সপ্তাহের কথা উল্লেখ করে রয়েছে সেই 6 সপ্তাহ শেষ হয়েছে 27শে জুনের মধ্যে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে পালন করতে পারেনি। আর এরপরই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কর্মচারী সংগঠনের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। রাজ্য সরকার নিজেদের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে যে আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো সম্ভব নয়, এবং এর জন্য আরও 6 মাস সময় প্রয়োজন, সেই তারিখ পে তারিখ। কারণ 6 মাস সময় যদি নিতে চায় রাজ্য সরকার কিন্তু আবার নতুন কোনো কৌশল অবলম্বন করবে এবং সরকারি কর্মচারী বন্ধুদের আবার সেই আশাতে জল ঢেলে দেবে। তারা আদালতের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে রাজ্য সরকার। কিন্তু এই যে পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট কি এই পুনর্বিবেচনার আবেদন নেবে না খারিজ করে দেবে? আমরা সেটা জানবো সুপ্রিম কোর্ট খুললেই। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্ট এখন বন্ধ রয়েছে। আগামী 14ই জুলাই সম্ভবত সুপ্রিম কোর্ট খুলতে চলেছে, এবং তারপরই এই কেসটির আবেদনটি যে রাজ্য সরকার আবেদন করেছে এইটি আবেদন গ্রহণ করবে না আবেদনটা নস্যাৎ করে দেবে, সেটা কিন্তু জানবো আমরা সেই মুহূর্তেই। বকেয়ার পরিমাণ এবং রাজ্যের বক্তব্য কি একটু জেনে নিই। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের 18% হারে ডিএ পান। আমার সকল কর্মচারী বন্ধুরা কিন্তু 18% ডিএ পাচ্ছেন, কিন্তু যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু 55% মহার্ঘ ভাতা পাচ্ছেন। আর এই বিশাল ফারাক নিয়ে দীর্ঘদিনের কিন্তু অসন্তোষ আমার সকল কর্মচারী বন্ধুদের মনেই। বকেয়ার পরিমাণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। সেই 25% হিসাব করলে দেখা যায় সেটা দাঁড়িয়েছে 10,425 কোটি টাকার মতো।
আর এইটা 27 জুনের মধ্যে মেটানোর কথা ছিল। রাজ্য সরকার চাইলে পুরোটা না দিতে পারুক, অন্তত কিছু কিস্তিতে, কিছু হয়তো 4টে কি 5টে কিস্তিতে মধ্যে কিছু কিছু আস্তে আস্তে করে দিতে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদেরকে দিতেই পারতো। রাজ্যের কি যুক্তি একটু দেখুন। রাজ্য সরকার জানিয়েছে যে তারা এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি আদালতের তহবিলে জমা করতে প্রস্তুত। তাহলে রাজ্য সরকার আদালতের তহবিলে জমা করতে প্রস্তুত, অথচ যে সরকারি কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে এই রাজ্য সরকারকে টিকিয়ে রেখে যে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে যাচ্ছে, সেই কর্মচারীদেরকে বঞ্চিত করছে কিন্তু রাজ্য সরকার। সেই বিপুল অর্থ তারা জমা করতে চাইছে আদালতে। আদালত, সুপ্রিম কোর্ট কি এই টাকার দায়ভার নেবে? এবং এই টাকা আসবে কোথা থেকে তাও জানাচ্ছে যে রাজ্য সরকার, যে এর জন্য বাজেটে কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই। এই টাকা দেওয়ার জন্য বাজার থেকে ঋণ নিতে হবে, আর তার জন্য কেন্দ্রের অনুমতি প্রয়োজন, যা সময় সাপেক্ষ কিন্তু প্রক্রিয়া। সত্যি তো, যদি কেন্দ্রের কাছ থেকে ঋণ নিতে হয় তার জন্য কেন্দ্রকে আবেদন করতে হবে ঋণের জন্য। সেই আবেদনে মঞ্জুর হলে তবেই কেন্দ্র যদি ঋণ দেয়, তবেই কিন্তু রাজ্য সরকার সেই পরিমাণ টাকা, বকেয়া যে টাকাটা, সেই টাকাটা সুপ্রিম কোর্টে জমা করতে পারবে। কেন সেই টাকাটা সুপ্রিম কোর্টে জমা না দিয়ে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের অ্যাকাউন্টে দিতে পারতো না? কারণ এই রাজ্য সরকারি কর্মচারী বন্ধু বা পেনশন হোল্ডার যারা রয়েছেন, যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কিছুটা হলেও তাদের সুরাহা হতো। সরকারি কর্মচারী সংগঠনগুলি প্রশ্ন তুলেছে যে একদিকে যখন রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলছে, আর অন্যদিকে 26,000 চাকরি বাতিল মামলায় অযোগ্য প্রার্থীদের থেকে বেতন ফেরত নেওয়ার নির্দেশ পালন করা হচ্ছে না কেন? কারণ আপনার প্রত্যেকেই জানেন যে 26,000 শিক্ষক নিয়োগ 2016 সালে যে শিক্ষক এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়েছিল বা শিক্ষক নিয়োগ কমপ্লিট হয়েছিল, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাতিল করে অযোগ্য প্রার্থীদের যে টাকা ফেরতের ব্যাপারটা সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সেই ব্যাপারে কোনো রকম সদর্থক ভূমিকা পালন করেনি কিন্তু রাজ্য সরকার। পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে। আর এখন এটাই দেখার বিষয় যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করে কিনা, নাকি আদালত অবমাননার দায়ে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করে কিনা সুপ্রিম কোর্ট। সমস্ত পক্ষেরই চোখ এখন শীর্ষ আদালতের দিকেই। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছেন তাদের বহু প্রতীক্ষিত ন্যায্য পাওনার দিকে। আর এই মামলার রায় রাজ্যের অর্থনীতি এবং কর্মচারী মহলের বড় ধরনের প্রভাব ফেলবে, তা কিন্তু বলাই বাহুল্য। কারণ এই রায় সত্যি আমার সকল কর্মচারী বন্ধুদের কাছে একটি গুরুত্বপূর্ণ রায় হবে আগামীতে। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অপেক্ষায় রয়েছি যে কবে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি শেয়ার করলাম। ধন্যবাদ।